ও আমার ভাইরা, উনি বললেন আমার একটা ছাত্র ছিল 9 বছর বয়স, সিরাজগঞ্জের ভাইরা আমার কড্ডার মোড়ে বাড়ি। ছাত্রটা 7 বছর বয়সে হুজুরের মাদ্রাসায় ভর্তি হয়েছে। 2 বছর পড়ার পরে 7.5 পারার হাফেজ হয়ে গেছে। 7.5 পারার হাফেজ, নাম আব্দুর রহমান। হঠাৎ করে আব্দুর রহমান একদিন বাড়িতে আব্বাকে ফোন দিয়ে বলে, আব্বা শরীরটা বড় খারাপ, তোমাকে দেখতে ইচ্ছা করছে, আমাকে নিয়ে যাও। হুজুরের কাছে আব্দুর রহমানের আব্বা ফোন দিয়েছে। হুজুর কয়, ভাইজান সন্তানের ছুটি মঞ্জুর করা যাবে না, কারণ সামনেই বকরিদ, মাদ্রাসার কালেকশন করতে হবে, চামড়া কালেকশন, কারণ এইগুলা দিয়েই বর্তমানে মাদ্রাসাগুলো বেশি চলে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার ছুটি হয় নাই। ছাত্ররা খুব নম্র ভদ্র, ছুটির জন্য জোরাজুরু করে নাই। পরের দিন সন্ধ্যাবেলা ওই মাদ্রাসার ইমামের পিছনে নামাজ পড়ে ওই হুজুরকে হাত ধরে বলতেছে, হুজুর শরীরটা বড় খারাপ, আজ 2টা বছর আপনার পিছে ইক্তেদা করতেছি, হুজুর জানি না কি ভুল ভ্রান্তি হয়েছে, মাফ করে দাও, আর হয়তো তোমার পিছে মাগরিব পড়া হবে না, জানি না আমি বিদায় নেব কিনা। হুজুরটা মাথায় হাত বলে বলে, যা বাবা যা, ক্লাসে যে পড়তে বস। ছাত্রটি কি করলো, হেফজখানায় পড়ে, হেফজখানার পড়া বড় কঠিন। ডানে একজন ছাত্র, বামে আর একজন ছাত্র। ছাত্রটি এবার তেলাওয়াত শুরু করেছে। যখন তেলাওয়াত শুরু করেছে, আমার ভাই আমার বাপজিরা, এই ছাত্র যখন তেলাওয়াত করতে করতে যখন সবাই সবক পড়তেছে, মাগরিব থেকে এসা পর্যন্ত 144 ধারা, কেউ কোনো দিকে তাকাতে পারবে না, কথাও বলতে পারবে না, হেফজখানার নিয়ম। ভাইরারে আমার, হঠাৎ করে ছাত্রটি বাম পাশের ছাত্র ভাইকে বলে, ও ভাই একটু তোমার সাথে কথা বলতে চাই। গজ গজ, কথা বলেন ঠিক কিনা? মোবাইল না তো গজ, 35% উপকার হলো, 65% গজ। কথা বলেন ঠিক কিনা? যে আসলো মিস কল সঙ্গে সঙ্গে ব্যস্ত, কথা বলছেন না কেন? যেই বললে হ্যালো যুবকের জীবন গেল। 3 বছরের শুরু হোক আর 75 বছরের বুড়ি হোক, মহিলা কণ্ঠ হলেই হইল। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা আমার বাপজিরা, আজকের যুগটা কি হয়ে গেল। আজকে আমরা দেখতাম বিকেল বেলা হলেই ফুটবল, ক্রিকেট বল অনেক কিছু নিয়ে ছেলেরা খেলতে বেরোতো, আর এখন একটা মোবাইল ফোন হাতে, ওই যে ঘেনি মার বসিস তো বসিস, টই 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 করে কি যে করে আল্লাহ। আছে না না? আছে না না? ভাইরা আমার, আল্লাহ কবুল করুন, আমাদের সুমতি দান করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাকে না ভাই, আপনার মোবাইল তো অ্যান্ড্রয়েড ফোন না, কথা বলেন ঠিক কিনা? ও তো হতেই পারে। অনেক মানুষ আছে এখন যারা অনেকে মোবাইল এখন রিসিভই করতে পারে না, কথা বলছেন না কেন? কিন্তু এমন কিছু মানুষ আছে বাবা, মোবাইলে 4-5টা এখন চ্যাটিং চালাই যাচ্ছে, 4-5 দিক থেকে দেখে ওয়েটিং। এখন জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছে, বলে বড় ভাই ফোন দিচ্ছে। রাত 12টার সময় আপনার গার্লফ্রেন্ডের নাম্বার ওয়েটিং, কার সাথে বলে বড় ভাই। রাত 12টার পর কোনো বড় ভাই বোনকে ফোন দেয়, বিপদাবাদ ছাড়া না রে বাবা, তোকে ওয়েটিং এ রেখে আরো 2-4টি চালাচ্ছে, কথা বলছেন না কেন? আবার কোন যুবতী যদি দেখে যে কোন বয়ফ্রেন্ডের নাম্বার ওয়েটিং, জানবেন যে ও যুবক ওই গার্লফ্রেন্ডকে ওয়েটিং এ রেখে আরো 3-4টা চালাচ্ছে, কথা বলে। আপনাদের জন্য একটা আয়াত আমি নির্বাচন করেছি, খুঁজে খুঁজে পেয়েছি, কোরআন শরীফের সূরা নূর, ভাইরা আমার 3 নম্বর রুকুর 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। দুনিয়াতে তোমার চরিত্র যেমন হবে তুমি তেমন একটা মেয়ে পাবা অথবা ছেলে পাবা। এখন বিয়ের আগে যদি আপনার 3-4 জায়গায় ডেটিং ফিটিং করা থাকে, যাকে বিয়ে করছেন মনে করছে রাবিয়া বস্তি, না বাবা, বিয়ের আগে আরো 2-4টা ডেটিং ফিটিং মারিয়ে আসছে আপনার মতো, কথা বলেন। এজন্য প্রেম করা জায়েজ করলাম তো ওই সূরা নূরের 26 নম্বর আয়াত পড়ে যাবেন, কেমন মেয়ে আপনি নেবেন, কেমন ছেলে আপনি নেবেন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ছোট্ট বালক ইমাম বসে রইস, বালককে ও ভাই কলিজা, পানির জন্য ছাতা ফেটে যায়, একটুখানি পানি দাও। বাম পাশের ভাইটা দেখে সত্যি রে তার চেহারাটা উল্টা পাল্টা হয়ে গেছে। কোরআন শরীফটা বন্ধ করে পানির পেয়ালা নিয়ে টিউবওয়েলের কাছে দৌড়ায়। ছাত্রটি আব্দুর রহমান ডান পাশের ছাত্রটাকে বলে, ভাই গো মাফ করে দাও,
30-40 জন ছাত্র হেফজখানার ভিতরে টেবিল একটু থাবড়ায়া মাটি থাবড়ায়া একজন ছাত্র কয়, এই থাম, আব্দুর রহমান কি যেন বলতে চায়। আব্দুর রহমান কয়, গো ভাইরা, আজ 2টা বছর তোমাদের সাথে লেখাপড়া করলাম, অনেক কষ্ট দিয়েছি, ব্যবহার অনেক সময় খারাপ হয়ে গেছে, মাফ করে দাও। আমি বোধহয় চলে যাব, কারণ আমার খুব একটা ভালো লাগতেছে না। 7.5 পারার হাফেজ আব্দুর রহমান কোরআন শরীফের ডান পাশ থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করে কলম পকেটেই ছিল, নুরানিতে লেখা প্র্যাকটিস করা আছে, সুন্দর হাতের লেখা দিয়া কাগজটার ভিতরে লিখতেছে, আব্বাজি আমার সালাম গ্রহণ করিবেন। ও আব্বা, হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। ও আব্বা, আমি বোধহয় চলে যাব। আব্বা গো, বাড়ি থেকে আসার সময় পাশের বাড়ির অমুকের ছেলের কাছ থেকে 10টা টাকা কর্জে হাসানা নিয়েছিলাম, দিয়ে আসতে মনে নাই। ও আব্বা, এই 10টা টাকা তুমি চিরকুটটা পাওয়া মাত্র অমুকের ছেলেকে দিয়ে দিবা, কারণ কারোর কাছে ধার করে কোনো জিনিস যদি কেউ মারা যায়, ওইটা সে যদি মাপ না করে তাহলে মাপ হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ছাত্র মাদ্রাসার ছাত্র করে কয়, বলে আব্বাজি এই কোরআন শরীফ আর রেহেলটার এই জুস্তানটা আমি তোমার জন্য পাঠিয়ে দিলাম, মাকে আমার সালাম বলো, মাফ করে দিতে বলো। মায়ের বড় আশা ছিল সে হাফেজের মা হবে। ও আব্বা, কোরআন শরীফটা মাঝে মধ্যে যদি একটু খুলে খুলে দেখো, আমার স্মৃতিগুলো দেখতে পাবো। আমার হাতের স্পর্শ কোরআনে ছিল। কথাগুলো লেখার পরে কোরআন শরীফটা বন্ধ করে দেওয়ার পরে সূরা ইয়াসিন তার মুখস্থ, চিন্তা করে, হায় গো, মৃত্যুর আগে যদি সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, ইয়াসিন যদি পড়ে মরতে পারি, মরদুদ শয়তান আমার কাছ থেকে দূরে চলে যাবে। বলেন আল্লাহ। এবার ছেলেটি চিন্তা করে, আমি তো চলে যাব, আর দেরি করে নাই, তেলাওয়াত শুরু করেছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন আল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ডান পাশের ছাত্রটা আমার হুজুরের কাছে বর্ণনা করতেছে, হুজুর গো, আমি তার ডান পাশে বসা, বাম পাশের ভাইটা পানি আনার জন্য গিয়েছে, আমি খেয়াল করে দেখলাম আব্দুর রহমান সূরা ইয়াসিন 3টা আয়াত তেলাওয়াত করে আবার বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। The most merciful thought the Quran created man, thought him eloquence. ডান পাশের ছাত্রটা কয়, হুজুর, আমি খেয়াল করে দেখলাম আব্দুর রহমান সূরা রহমানের 4 নম্বর আয়াত তেলাওয়াত করে 5 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতে যাবে, বাম পাশের ভাইটা পানি নিয়ে এনেছে, আস্তে করে আব্দুর রহমান 5 নম্বর আয়াতের প্রথম অংশটা বলার সাথে সাথে রেহেলের উপরে মাথা দিয়ে ঠাস করে পড়ে গেছে। বাম পাশের ভাইটা বলে, আব্দুর রহমান রে, এ ভাই
পানি এনেছে, পানি নাও, পানি খাও। আব্দুর রহমানের পিঠের উপরে হাত দেওয়া হলো, মাথার উপরে হাত দেওয়া হয়, ডাকা হয়, কিন্তু আব্দুর রহমান আর দুনিয়াতে নাই। আব্দুর রহমান আল্লাহ ডাকা চলে গেছে। ছাত্রদের ভিতরে কান্নার রোল পড়ে গেল, সবাই চিল্লানো শুরু করে দিয়েছে। হাফেজ সাহেব বাইরে ছিল, এসে দেখে আব্দুর রহমান এ দুনিয়া ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছে। গোসল দেওয়া হলো। ভাইরা আমার, কেন বলছি কোরআন কি জিনিস? কোরআন যখন মানুষ শোনে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, সুবহানাল্লাহ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন শুনবে, আয়াতগুলো শুনবে, ওদের ঈমান আল্লাহ বাড়া দেবে, এবং শুধু ঈমানই বাড়াবে না, ওদের আশাটা আল্লাহর প্রতি বেশি বেড়ে যাবে। আব্দুর রহমানের গোসল হয়ে গেল, এবার জানাজা হয়ে গেল। একটা হাইস গাড়িতে করে খুলনা থেকে কটদার মোড়ের দিকে রওনা হয়ে গেছে। ছাত্রগুলা, শিক্ষকরা যায়, কান্না রোল হাইস গাড়ির ভিতরে। পৌঁছে গেল গ্রামের বাড়িতে। বিশাল করুণা, সংক্ষিপ্ত করে বলি ভাইরা আমার, লাশটা ফোন হয়ে গেল। আমার হুজুর বলে, পরের বছর আমি ওইখানে মাহফিলের জন্য গেলাম। ওই ছাত্রর বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে। মাহফিল শেষ করে যখন চলে আসব, একটা লোক দেখছে হাওমা করে কাঁদতে কাঁদতে আমার দিকে আসে। লোকটাকে চেনা মনে হয়। আমি দেখলাম আর কেউ না, আমার আব্দুর রহমানের আব্বা। 2 বছর আগে এই মাহফিল থেকে তার ছাত্র আমার সাথে দিয়েছিল। আব্দুর রহমানের আব্বা কই, হুজুর 2 বছর আগে, 4 বছর আগে, 3 বছর আগে আমি আমার সন্তানটাকে আপনার সঙ্গেই মাহফিল থেকে পড়ার জন্য দিয়েছিলাম। ও হুজুর, আমার আব্দুর রহমান যখন বেঁচে ছিল, ছুটিতে বাড়ি আসলে আমার আব্দুর রহমান তার মাকে রান্নার কাজে সাহায্য করত। মশলাদানির কৌটাগুলো খুলে দিত, পানির জাগটা নিজে নাড়াতে পারত না, তারপর কষ্ট করে আব্দুর রহমান টিউবওয়েল থেকে মার জন্য পানি এনে দিত। মা বলতো, আব্দুর রহমান তুমি এইটা কেন করো? কেন আপনি মাদ্রাসা ভালোবাসবেন না? কেন ছাত্র ভালোবাসবেন না? আমার ভাইরা, আব্দুর রহমান কই, মা গো, ও মা, তুমি তো জানো না, আমার হুজুরেরা একটা হাদিস আমাকে পড়ায়ছে, আল জান্নাতু তাহতা মিল উম্মাহাতুল্লাহ। প্রত্যেকটা মার পার নিচে সন্তানের বেহেশত। আব্দুর রহমান কই, মা, হাদিসটা পড়ার পরে মনে হয় তোমার শুধু পানি না গো মা, মশলাদানি গুলো না। আব্দুর রহমানের মা কয়, হুজুর যখন আব্দুর রহমানের বাড়িতে গিয়েছে, আব্দুর রহমানের মা পর্দার আড়াল থেকে বলে, হুজুর আমার জাদু বাড়িতে আসলে আমার গোসল করার পরে আমার শাড়িটা নিজে ধুয়ে দিত। আমি বলতাম, রহমান রে, ও আব্দুর রহমান, কেন তুই এইগুলা করিস? আব্দুর রহমান ছোট্ট মানুষ, মিষ্টি মিষ্টি ভাষা দিয়া বলতো, ও মা গো মা, তুমি তো জানো না, তোমার গর্ভে আমি 10 মাস 10 দিন থেকেছি। আমার হুজুর একটা বয়ানে বলেছিল, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار
মাকিন। ও ভগবান, তুমি তো জানো না, তুমি তো বুঝবা না। আমার আল্লাহ সূরাতুল মুমিনুনের 12-13 নম্বর আয়াতে বলেছেন, আমি মানুষকে মাটির নিঃশ্বাস থেকে তৈরি করেছি, শুধু তৈরি করে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ ওইটাকে রূপান্তরিত করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করার, আমি আল্লাহ ওই মাটিটাকে বীর্যতে রূপান্তরিত করে আমি আল্লাহ, ও বান্দা, ফি করার, এমন একটা স্থানে, ফি করার মানে স্থান, এমন একটা স্থানে আমি আল্লাহ রেখেছি, ফি করার মাকিন। মাকিন শব্দের অর্থ হলো আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে কোনো জাম, কোনো জীবাণু স্পর্শ করতে পারে না। এ বান্দা, কেমনে ওই মার সঙ্গে না ফরমানি করবি, কেমনে ওই মাকে গালি দিবি, কেমনে ওই মা নাই, ওই মায়ের কবরের কাছে কেন যাবি না, কেন মা মারা গেলে মায়ের জন্য দোয়া করবি না? আব্দুর রহমান কয়, মা, আমি যখন হুজুরের মুখে বান শুনতেছিলাম, আমি আমার চোখের পানি ঠেকাতে পারি না। এমন একটা জায়গার ভিতরে, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ 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 আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা কিভাবে ওই মাকে আপনাকে কষ্ট দেয়, যেখানে আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছে, বান্দা ওই নুতফাটাকে আমি আল্লাহ আর রক্তের, এবার নুতফায় রাখি নাই, রূপান্তরিত করেছি রক্তে, জমাট রক্তে। সুবহানাল্লাহ কম। এই জমাট রক্তটাকে আমি আল্লাহ আমার মাংস পিণ্ডে আমি রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। এই মাংস পিণ্ডটাকে আমি আল্লাহ এবার ছোট্ট ছোট্ট হাড় দিয়া একটা স্ট্রাকচার বানালাম, একটা বডি তৈরি করলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ বলে, বান্দা, তোর এই মাংসটাকে, তোর ওই গোশটাকে আমি আল্লাহ অরক্ষিত রেখে দেই নাই। আমি আল্লাহ, মশা বসবে, মাছি বসবে, জীবাণু হবে, এজন্য আমি আল্লাহ ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই মাংসটাকে, ওই জায়গাটাকে আমি আল্লাহ সুন্দর একটা চামড়া দিয়া এমন একটা ছাউনি করে দিলাম, যাতে কোনো জীবাণু তোকে অ্যাটাক করতে না পারে। ও বান্দা, শুধু আমি এটাই করি নাই, আমি আল্লাহ তোমাকে যখন পেটের ভিতরে 4 মাস যখন বয়স হলো, আমি আল্লাহ তোমার ওই বডির ভিতরে একটা রূহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। ও বান্দা, তোমার খাবারের জন্য মায়ের মাসিকের নাড়িটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়া তোমার মুখ দিয়ে ঢুকাই নাই, এই মুখ দিয়ে তুমি আল্লাহকে ডাকবা, এই জবান দিয়ে তুমি আল্লাহকে ডাকবে, এজন্য তোমার জবানে আমি ওই নাড়িটা লাগাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, তোর নারীর সঙ্গে মায়ের মাসিকের নারীটাকে অ্যাডজাস্ট করে দিলাম, আর মাসে মাসে যে রক্তটা আসতো ওইটা বন্ধ করে দিয়া আমি আল্লাহ তোর মায়ের বডির ভিতর থেকে একটা অংশ রক্ত আকারে তোর খাবারের ব্যবস্থা করে দিলাম। ডাকতে জানি না রে মওলা, ডাকতে জানি না রে মওলা, ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। কত বলেন ঠিক কিনা? বসে পালি কেন পানে জড়দা মেশালি, তোকে দেখে গাই যে এবার রিমিক্স কাওয়ালি। কন্নাউজুবিল্লাহ। হয় কি হয় না? হয় কি হয় না? হয় কি হয় না?
আর আমি আপনি আস্তে করে যে ওই বাড়িতে দাওয়াত খেতে যায় আর বাড়িওয়ালা টেবিল পেতে এরকম খাতা কলম নিয়ে বসে থাকে আর আপনি ১৫০০ টাকার নোট দেখে আসে, আছে না নয়, আছে না নয়, আছে না নয়? উরি আমার দুলা ভাই রে, 15 দিন ধরে মানুষের ঘুম নষ্ট করলো, এইখানে কোনো কথা আপনি বলতে পারলেন না, আর কোরআন হাদিসের কথা হলেই আপনার জ্বলি যায়। কথা কন না কেন, কথা কন না কেন? মনে বড় জ্বালারে পাঞ্জাবি আলা। ভাইরা আমার, বাপজিরা আমার, এজন্য শুধু আমি বলেছি আগে যে নগদ ওয়াজ আমার পছন্দ, এজন্য আজকে থেকে শুধু ওয়াজ শুনবেন না, বাস্তব জীবনে আমল করতে হবে। নিয়ত করবেন যে যার বাড়িতে এরকম সকিনা, নসিমন, জরিমন, সুইটি বিউটি বাজবে, তার বাড়িতে দাওয়াত দিলেও আমি গান বাজলে তার বাড়ি খেতে যাব না। কথা বলেন? খাওয়া বন্ধ করে দেন, দেখবেন 2-1 বার দাওয়াত দেওয়ার পরে ওর গান বাজানো বন্ধ হবে, কারণ টাকা যখন পাবে না তখন এমনি গান বন্ধ হবে। কথা বলেন? কে কে রাজি আছেন? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, এরপরও জিতে গেছেন তো খবর আছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, বাপজিরা আমার, গত 6 মাস আগে আয়ুব বাসু উত্তরবঙ্গের রংপুরে একটা গান গায়ে 80,000 টাকা নিয়েছে। কয় হাজার? এক গান গাই 80,000, ওই গান গাই যাই মারা গেছে। আর আমরা হুজুর একটু হাদিয়ার কথা বললে বলে হুজুরটা দেশটা খাইল। কথা বলেন না কেন? আমাদের বেলায় অনেক ফতুয়া, কিন্তু আর দেশের লোকে সব শেষ করে ফেললু, কালভেট, রাস্তা, ব্রিজ সব খাই বলে কিছু হয় না, আর কয় হুজুরাই দেশটা খাইল। আমরা খালি এক পিস রানের গোশ খাই। কথা বলেন ঠিক কিনা? হুজুরাই সব খাই। সমান তাদিন আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ জাতিকে আল্লাহ বুঝ দান করুন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাপজিরা আমার, তো এই যে আপনি গান বাজাচ্ছেন, গান বাজায় মানুষের ঘুম নষ্ট করছেন, সুইটি বিউটি নিয়ে এসে নাচাচ্ছেন, অনেকে আবার হিজরি হায়ার করে নিয়ে এসে নাচায়। কথা বলেন না কেন? সুন্নাতে খাতনা দেবেন, বিয়ে অনুষ্ঠান অথবা মুখে ভাত, মুখে ভাত শোনেন নাই? বলে ছেলের মুখে ভাত দেবে, 15 দিন ধরে গান না বাজালে ওর শুদ্ধ হবে না। আছে না নাই? আছে না নাই? আপনাদের অঞ্চলে এরকম গান বাজে না? বাজে। আমি যে এলাকায় আছি, ওই জন্য নগদ ওয়াজ পছন্দ করে, আমি কুষ্টিয়ার যে এলাকার মসজিদের খতিব, 7 গ্রামে বর্তমানে এখন গান বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কবেন না? গান বাজালেই সবচেয়ে মারহাট্টা গ্রাম, ওই আমি যে এলাকা থেকে, গোপালপুর নাম, ডেঞ্জারাস এলাকা, পেপার পত্রিকায় দেখেছেন, সবসময় ঢাল ছড়কি রেডি থাকে মারামারির জন্য। ওই গ্রামে সর্বপ্রথম গান বন্ধ হয়েছে। কেউ গান বাজালে তার 5,000 টাকা জরিমানা। আলহামদুলিল্লাহ কবেন না? তবে মেরে নাও, বুঝায়া, হিকমা দিয়া চেষ্টা চালায় যান। কোন এক সময় দেখবেন, এই গ্রামের নাম কি মাহবুব ভাই? চক কল্যাণপুর। দেখবেন এই গ্রামে আল্লাহ গান বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ কবেন না? তবে যারা গানের পক্ষের লোক, এরা কিন্তু চুপ করে আছে। এখন গান বন্ধ হোক, আপনারা চান না? চান ইনশাল্লাহ? চান? এখনো যারা মুখ খোলেন না, আপনারা ওই পার্টি চান তো ইনশাল্লাহ গান বন্ধ হোক? চান? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি মুখে ভাত পাই নাই, পেয়েছি তাহনিক একটি শব্দ, যেটা হলো এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যখন সন্তানাদি হতো, ওনারা কি করতেন? একটা খেজুর, এই বাচ্চারা কথা বললে কিন্তু তোবারক দেব না। খেজুরি আছে না? মাহফিল শেষে খেজুরি আছে তো? কথা বললে কিন্তু খেজুরি বন্ধ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, বাপজিরা আমার, তো তাহনিক শব্দটি এমন একটি শব্দ যেটা সাহাবাদের সন্তান হলেই ওনারা একটা খেজুর অথবা মিষ্টি জাতীয় দ্রব্য আল্লাহর নবীর কাছে নিতেন। নেয়ার পর নবীকে বলতেন, নবী আপনি একটু চাবায়া আপনার মুখের লালা একটু দিয়ে দিন। সুবহানাল্লাহ কবেন না? ওই সাহাবী আমার ওই খেজুর অথবা মিষ্টি জাতীয় দ্রব্য জিনিসটা আনতেন, নিজের নবজাতক সন্তানের মুখের ভিতরে নবীর মুখের লালা লাগায় দিতেন। এত বরকত শুরু হতো। ওই সন্তানগুলা তারা বলতো না দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। তারা নাস্তিক হতো না, মুরতাদ হতো না, আল্লাহকে গালি দিত না, নবীর স্ত্রীদেরকে প্রস্টিটিউট বলতো না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে আমাদের সন্তানগুলো হয় ক্লিনিকের ভিতরে সিজার করা হয়, পুরুষ মানুষ যেতে দেওয়া হয় না। এমনকি সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ডান কানে আজান, বাম কানে ইকামত, এগুলো এখন বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 1.5 বছর বয়স হলে যার কানে আজান দেওয়া হয় নাই, ওই সন্তানটা 2 বছর পরে কয় ওলে ওলে আজকে তোমার বাড়ি থাকবো না নে বলে ওলে ওলে ওলে। কথা বলেন ঠিক কিনা? আজকে ছোট্ট বালক একটা অ্যান্ড্রয়েড ফোন হাতের ভিতরে,
গান গাওয়া শুরু করেছে, অথচ ওই সন্তানের ছোট্টবেলায় জবানে থাকার দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নাই, কালিমা পড়তে পারে না, দোয়া কুনুত জানে না, আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, অথচ দেখবেন গান 10-20টা মুখস্থ। আহা, কোন জামানায় আসলাম! এজন্য ভাইরা আমার, যারা আজকে কোরআনের মাহফিল পছন্দ করে না, কোরআনের মাহফিল হলেও দাওয়াত দেওয়ার পরে মাহফিলের দিন রাস্তাঘাটে ঘোরাফেরা করে, যে সমস্ত যুবক তরুণেরা এখনো আসে নাই, আমি মনে করব যুবকদের আজকে ডেটিং এর ডেট আছে। কথা কয় না কে? কারণ কোরআনের মাহফিলের পরও কোনো যুবক যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এখন বাজে রাত 10টা 50, অন্যদিনে আপনি এই সময় রাস্তাঘাটে ঘোরাফেরা করেন না। আজকে মাহফিল কোরআনের দাওয়াত পেয়েছেন, এর পরেও যদি রাস্তায় থাকেন, মনে করবো আপনি 2 নাম্বার পার্টি। কথা কন না কেন? কথা কন না কেন? দেখেন তো ভাই আমার, রাস্তার ভিতরে যে যুবক থাকবে ওই হলো 2 নাম্বার। কারণ কোরআনের আলোচনা যেখানে চলে ওইখানে যুবক রাস্তায় চলাফেরা করতে পারে না। কথা বলেন ভাই আমার, আমার একটু ঠোঁট কাটা ভাই আমার, আসল কথা বললে কেউ রাগ করলে তোমার কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ মাহফিল দিয়েছেন সওয়াবের জন্য, আপনি রাস্তায় ঘুরে বাদাম খাওয়ার জন্য মাহফিল দেন নাই। কথা বলেন ঠিক কিনা? অথবা আসতে হবে, বসতে হবে, না হয় বাড়ি যাই ঘুমান। আপনার মতো শ্রোতার আমার দরকার নাই। কথা বলেন না কেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। অথবা ভাইরা আমার, পক্ষ হলো কয়টা? একটা হলো কোরআনের পক্ষে, আর একটা হলো কোরআনের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে আপনাদের জন্য নগদ আয়াত আল্লাহ রাব্বুল আমিন কোরআনে নোট করেছেন 28 নম্বর পারা 1 নম্বর রুকু, সূরা নাম মুজাদালা 1 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন? সূরা নাম মুজাদালা বাংলা অর্থ হলো তর্কতর্কি, কথার পিঠে কথা, কথা কাটাকাটি। ওই 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু আল্লাহু আকবার। I expect the protection of Allah subhanahu wa ta'ala from the whispering of rejected shaitan. In the name of Allah, the internally merciful, the especially merciful. Allahu Akbar. You who have believed, ya ayyuha মানে হে, আল্লাহ মানে যারা, আমানু মানে ঈমান এনেছে। সুবহানাল্লাহ কবেন না? ওই মানুষগুলোকে আল্লাহ ডেকে বলছেন, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন কোনো মাজলিসে সামনের জায়গা ফাঁকা থাকে আর শ্রোতারা বসে থাকে, যদি কোনো মানুষ সুযোগ পায় ওই জায়গাটা পূর্ণ করে বসে, আল্লাহ বলছেন জান্নাতে অনেক প্রশস্ত জায়গা দেব। এবার দেখেন কার জান্নাতে জায়গা দরকার, তার সামনে জায়গা ফাঁকা থাকবে না, আর যার জান্নাতে দরকার নেই জায়গা, তার সামনে ফাঁকা থাকবে। কোরআন দিয়ে দলিল দিয়েছে, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। দেখেন তো কে নড়ে না, নড়লেই সওয়াব। সুবহানাল্লাহ কোন? যে নড়বে তার সওয়াব। কারণ বলেছেন কে? বলেছেন কে? আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি ভাইরা আমার, বাপজিরা আমার, নড়লেই সওয়াব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু সামনে আসেন না, জিকির করেন সুবহানাল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কালিমা পড়ছেন তো মনে হচ্ছে সবাই জ্বর আসছে না? জ্বর এসেছে? একটু প্রাণ খুলে জোরে সরে বলেন, একবার ঈমান একিনের সাথে পড়লে ওই কালিমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। মারহাবা মারহাবা। গাছ গাছালি পাক পাকালি গাই যেন সে গান, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। পাখির গানে গানে হাওয়ারি টানে টানে, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। পাখির গানে গানে হাওয়ারি টানে টানে, ওই নামেরই সুর উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই নামে
তোরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীর নাম শোনার পরে যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়ে না, ওর মতো কৃপণ, বখিল, কিপটি মার্কা লোক দুনিয়াতে নাই। বর্তমানে যুবকরা দেখবেন মসজিদে যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোবাইলের সাউন্ড বেড়ে যায়, উনি তখন শোনে, বুকটা ফাইটা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীর নাম যখন শুনবা বান্দা, পড়বা সাল্লাল্লাহু, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কারণ যদি একটা কথা আপনি শুনেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। এ বান্দা, শেষ জীবনের ভিতরে আল্লাহর নবীর একটা সুন্নতকে যদি তোমার জিন্দেগীর ভিতরে, তোমার বডির ভিতরে, তোমার 3.5 হাত বডির ভিতরে যদি আমলে আনতে পারো, আল্লাহর নবী বলে ও বান্দা, ও নবীর উম্মত, তোমার ভিতরে 100 শহীদের সওয়াব তোমাকে দেয়া হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের বডির ভিতরে দায়মি সুন্নাত 10টা, কিন্তু বর্তমানে যুবকরা দেখবেন চুল কাটতে কাটতে চিকন করে এখানে একটু রেখে দিচ্ছে, দাড়ি কাটতে কাটতে চিকন করে এখানে একটু সুচকি করে রেখে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হাতের ভিতর বালা, গলার ভিতর মালা, কানের ভিতর দুল, নাকের ভিতর ফুল, লম্বা রাখছে চুল, মনে হয় পালা সকিনা, কাছে যাই দেখা যায় না ও বল্টু। কথা কয় না ভাই? আছে না নাই? আছে না নাই? আবার এই যুবক গুলাকে আমার মা বোনরা বেশি পছন্দ করে। দেখবেন 31 পহেলা বৈশাখ, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, পহেলা ফাল্গুনে একটা গোলাপ ফুল হাতে করে দাঁড়িয়ে আছে, জিন্সের একটা প্যান্ট পরছে, শুধু নামিজার ওটা নিয়ে তোলে, থাকবে কি ভাই? গোশত পিছনে নাই। কথা বলেন ঠিক কিনা? মনে হয় ঠেকনি দেয়া লাগবে পিছনে। হাই হাই, এক হাতে প্যান্ট আর এক হাতে ফুল, দাঁড়া আছে এতিম, বাপ মা কেউ নাই। কখন ওনার পণ পাখি বাড়াবে, একটু মুস্কি হাসবে, জীবনটা ধন্য। আছে না নাই? আবার ওই যুবক কি কয়, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু, 3 দিন। আছে না না? আছে না না? বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কয়। অথচ ওনারা মনে করে যে হুজুরা ওল্ড মডেল, কিছু জানে না। আমাদের ভিতরে যত প্রেম, যত ভালোবাসা, যত ড্যান্স, যত গান আছে, যত প্রেম, যত ভালোবাসা, যত ব্রেক ড্যান্স, যত গান আছে, ওইগুলো যদি আমরা বলতাম, তোমাদের গুলো চলতো না, ব্যান্ড হয়ে যেত। আমরা যত স্টাইল চুল কাটতে পারি যদি কাটতাম, তোমাদেরটা চলতো না, ব্যান্ড হয়ে যেত। কিন্তু কেন করি না? এ যুবক, কান লাগাও, এটা আমাদের কোনো দলিল না। আমার আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন, ও বান্দা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যুবকরা, এজন্য আমরা হুজুররা মাথার ভিতরে দায়মি সুন্নাতের টুপি রেখেছি, চুলটা ছোট করে কাটি, মুস্কাটিয়া ছোট রেখেছি, দাড়িটা 1 মুষ্টির লম্বা রেখেছি। কথা বলেন ঠিক কিনা? গায়ের ভিতরে পাঞ্জাবি পরেছি। আজকে আমি হাঁটার সময় নিচু স্বরে হাঁটি, চক্ষুটা অবনত করি, কারণ আল্লাহ বলেছেন সূরা নূর 3 নম্বর রুকু 30 নম্বর আয়াত, আল্লাহু আকবার কোন কুল্লিল মুমিনিনা বাইনামানা, আল্লাহ বলেছেন মুমিন পুরুষদেরকে, ও নবী আপনি বলে দিন, তারা যেন অবশ্যই করে চলার সময় অথবা যে কোনো সময় চক্ষুটা অবনত করবে, আর লজ্জাস্থানের হেফাজত করবে। ঘোষণাকার বলেন, এ যুবক, শুধু কোরআনে নয়, নবী বলেছেন যে মানুষেরা তাদের 2 মধ্যবর্তী চওলের স্থান আর 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারবে। নবী আমার কোন কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি, ওই মানুষগুলোকে আপনি সুসংবাদ জানায় দেন যারা চলার সময় চক্ষুটা অবনত করে, লজ্জাস্থানের হেফাজত করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার নবীও বলেছে, সুবহানাল্লাহ। এ যুবক, এজন্য আমরা হুজুরেরা স্টাইল করি না, আমরা আজকে ব্রেক ডান্স দেই না, চুলটা উল্টা পাল্টা কাটি না, দাড়িটা চিকন করে রাখি না, কারণ আমার এত ক্ষমতা নাই আমার নবীর দাড়ির সঙ্গে আমি বিয়াদবি করব। কথা বলেন।
এখন মেসেজ দেওয়ার দরকার ছিল আপনাকে, আমি দিয়ে গেলাম, আমল করার দায়িত্ব আপনার। আর কথা নয়, আমি অনেক কথা বলে ফেলেছি, এবার আমরা আলোচনায় যাচ্ছি। এবার আমার সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আমার ভাইরা, আমার এই জীবনে আমি গবেষণা করতে গিয়ে দেখেছি, কোরআন শোনার জন্য যারা শ্রোতা হবে তাদেরকে অবশ্যই করে ওই বক্তার ভিতরে দুইটা গুণ খোঁজা লাগবে। কয়টা? সর্বনিম্ন দুইটা। 2 নম্বরে 5টা, 3 নম্বরে 15টা, 4 নম্বরে 22টা, আরো সিরিয়াল বাই রয়েছে। এগুলো আপনারা বুঝবেন না, আলেম ওলামা যারা আছে তারা বুঝবে। তবে আপনাদের জন্য নরমালি বুঝে যায়, যেহেতু কোরআন শোনার জন্য আসছেন। কে বলল, কি বললো সেইটা না, কে বললো আগে তাকে খেয়াল করতে হবে। কারণ কেন খেয়াল করবেন? আমি সূরা বাকারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম, সূরা বাকারার 30 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাফসীরটা পড়তে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠিয়েছেন না, দুনিয়ায় পাঠানোর আগে যখন জান্নাতের ভিতরে দুজনকে দিয়েছেন, জান্নাতের মেন গেটে এসেছে ইবলিস। কে বলেন? ইবলিস কয়, ও আদম হাওয়া, তোমাদেরকে আমি একটু ওয়াজ করতে চাই। তার আগে আপনাদের জানা দরকার, যেহেতু আপনারা ওয়াজ শুনে বেড়ান, ওয়াজ শব্দের অর্থ কি? ভাইরা আমার, মা মানাল ওয়াজ লুগা, ওয়াজ শব্দটির আবিধানের অর্থ কি? উপদেশ। কি বলেন? উপদেশ। পারিভাষিক অর্থ হলো ভালো কথা বলা, ভালো পথে ডাকা, খারাপ কাজ থেকে বিরত রাখা, খারাপ কাজ থেকে নিষেধ করা, খারাপ কাজ থেকে ফিরিয়ে দেওয়া, এর নাম হলো ওয়াজ। এর নাম কি? ভাইরা আমার কান লাগান, আদম এবং হাওয়া বলল, তাই তো আপনি এসেছেন ওয়াজ করার জন্য, ওয়াজ মানে উপদেশ, ভালো কথা, ঠিক আছে করেন। ভাইরা আমার, ইবলিস ওয়াজ করেছে, আদম এবং হাওয়া শুনেছে। শোনার পরে এবার আদম আর হাওয়ার পরনে কোনো কাপড় নাই। কথা বলেন কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কেন রে বাবা? কারণ ইবলিস বলল, জান্নাতের এই পাশে একটা গাছ আছে, আল্লাহ তোমাদের ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে, ফল খেতে নিষেধ করেছে, ওইখানে যাবা না, ওই ফল খাবা না, ওর পরিবর্তে আরেক জায়গায় অন্য সাইডে ওই গাছ, ওই ফল আছে, ওইখানে যাও, ওই ফল খাও, খেলে কি হবে? আল্লাহর কথাও শোনা হলো, আর জান্নাত থেকে বের হবে না। নাউজুবিল্লাহ। আদম এবং হাওয়া ওয়াজ শুনে নাই? শোনার পরে পরনের কি কাপড় ছিল? না। কেন রে বাবা কাপড় ছিল না? কারণ যে ব্যক্তি ওয়াজ করছে সে নিজেই তো আল্লাহকে মানে না। কথা বলেন, ইবলিস কি আল্লাহকে মানে? এজন্য কে বলল ওইটা খেয়াল করেন, কি বলল সেইটা না। কে বলল? যেহেতু আমি আজকে ওয়াজ করতে আসছি ভাইরা আমার, আপনাদেরকে জানা যায় আজকে 1 ঘন্টা আধা ঘন্টার ক্লাসে কান লাগান। আজকের ওয়াজটা আপনার জীবনের নেক্সটের ওয়াজগুলোর জন্য গাইডলাইন হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে ব্যক্তি ওয়াজ করতে আসবে, সর্বনিম্ন সাধারণ মানুষের জন্য 2টা গুণ ওই বক্তার ভিতরে দেখতে হবে। 1 নাম্বার গুণ আমার আল্লাহ কোরআন শরীফের সূরা ইয়াসিনে নোট করেছেন, ইত্তাবিউ মাল্লা আসআলুকুম আজরাহুম মুহতাদু। মুরব্বী মানুষ জোরে আল্লাহু আকবার কয়, জোয়ান মানুষ মাড়িয়াটি বসে আছে, ব্যাপার বুঝলাম না। যুবক ভাইরা জোরে কেন আল্লাহু আকবার? একটু ভোল্টেজ চেক করে, যারা বিয়ে করেন না শুধু তারা বলবে, আনম্যারিড যারা তারাই বলবেন। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। দেখি ভোল্টেজ চেক হবে। শুধু অবিবাহিতরা, আনম্যারিড যারা, লিল্লাহি তাকবীর। চাচা আপনি তো আমাদের দলের লোক,
এবার যারা বিয়ে করেছে চুল দাড়ি পাকছে তো কি হয়েছে, মন পাকে নাই, কথা বলেন ঠিক কিনা? এখনো খেজুরের বাগু নিয়ে আমরা ময়দানে যেতে পারি। এবার শুধু বিবাহিতরা বলবেন আমি আপনাদের দলে আছি, নারায়ে তাকবীর। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। যুবক ভাড়া বিয়ে বন্ধ, এই ভোল্টেজে বিয়ে হবে না। চান্স দেব, সামনে যদি ভোল্টেজ ভালো হয় তাহলে দু একজন বিয়ে যায় যাবে, তাহলে 1 বছরের লাগে কোনো বিয়ে হবে না। শুধু ওয়াজ শুনতে আসবার খালি মারিয়াটি বসে থাকবো তা হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কান লাগান। এবার কে বলল কেন খেয়াল করবেন? 1 নাম্বার গুনাহ আল্লাহ ইয়াসিন বর্ণনা করেছেন, ইত্তাবিউ মান লা আসআলুকুম। যে ব্যক্তি ওয়াজ করতে আসবে ওর ভিতরে লোভ লালসা কেমন, এটা খেয়াল করতে হবে। কয় নাম্বার? 1 নাম্বার আজরাউহুম মুহতাদুন। 2 নাম্বার হলো যিনি ওয়াজ করবেন ওনার ভিতরে আমল আখলাক কেমন, মুআমালাত মুআশারাত, চলাফেরা ওঠা বসা, অ্যাটিটিউড, স্ট্রাকচার, কালচার, তার এভরিথিং খেয়াল করতে হবে ওই লোকটা কেমন আমলিয়াতের, কথা বলেন ঠিক কিনা? এই 2টা জিনিস যদি সাধারণ মানুষ একজন ওয়াজিন বক্তা ইমাম নসিহতকারীর ভিতরে, মুফাসসিরের ভিতরে, মুহাদ্দিসের ভিতরে যদি লক্ষ্য করে আর খেয়াল করে, আল্লাহর কসম ওই বক্তার ওয়াজ শুনলে অবশ্যই তাসির হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এজন্য বলতেছি ভাই আমার বাপজিরা আমার, 2টা গুণ বলি না, 2টা দেখবেন বর্তমান সময় এখন ওয়াজ করতে বক্তা দাওয়াত দিতে হলে ফোন করে বলতে, হুজুর আপনার ডিমান্ড কত, কথা বলেন। উনি বলেন আমার বিকাশ অ্যাকাউন্টে 30,000 টাকা পাঠায় দাও, যাওয়ার পরে আরো 40,000 দিবা। এই 70,000 গোছাতে গিয়ে কমিটির লোকের পায়ের ঘাম মাথায় ওঠে, মাথার ঘাম পায় না, পায়ের ঘাম মাথায়। কে ঘুষখোর, কে বিড়িখোর, কে তামাকখোর, কে বেনামাজি, কে গাঁজাখোর, কে ফেন্সিডির খোর, কোনো দেখা দেখি না চান্দা দাও, কথা বলে হয় কিনা, হয় কিনা, হয় কিনা? ভাইরা আমার বাপজিরা আমার, তবে একেবারে হুজুরদের আবার মারি ফেলেন না, হুজুরদের আবার বসলি পিলি আছে, কথা বলেন ঠিক কিনা? সারা রাত ওয়াজ করে গেলাম, এখন যদি হাদিয়া না দেন তাহলে তো বউ আর রাত্রে দরজা খুলবে না। এজন্য আলেমদের সম্মান করবেন। এখন তো কিছু মানুষ আলেমদের কষ্ট দেওয়ার জন্য ব্যস্ত আছে না, আছে না? আর কেন ডিমান্ড করছে তার পিছনেও যথেষ্ট কারণ আছে। কি কারণ? মনে করেন আমাকে চট্টগ্রামে দাওয়াত দিয়েছে, গতকালকে আমার মাহফিল ছিল সাতক্ষীরা শ্যামনগর থানা, একেবারে সুন্দরবনের পাশে, প্রায় 450 কিলোমিটার, সেইখান থেকে এসে আপনাদের মাহফিলে আসলাম আমি। তো আমি গিয়েছি, মনে করেন যিনি দাওয়াত দিয়েছেন, যাওয়ার পরে দেখলাম যে পৌঁছবো ভাবো, ওই সময় আমার নাম্বারও বন্ধ, মাহফিলে নাই, কোনো কিছু নাই। এখন গাড়ি ভাড়া 8,000 টাকা, কথা বলছেন না? কিছু কিছু মানুষ আলেমদের কষ্ট দেওয়ার জন্য এখন ব্যস্ত। তবে আমরা বলি, ও ভাইরা, এক চাচার মই হারাই গেছে, মই চেনেন তো? মই তো মই হারাই গেছে, চাচা জান খুব কাঁদতেছেন। একজন এসে বলছে, চাচা কাঁদছেন কেন? বলে আমার মই হারাই গেছে। বলে মইয়ের জন্য আপনি কাঁদছেন? বলে হ্যাঁ। বলে আমি মইয়ের জন্য কাঁদছি না। কিসের জন্য কাঁদছেন? বলছে যে চুরি করছে তার জন্য। কেন রে চাচা? কয় ওই বেচারা হাসরাতের ময়দানে মই কান্দে করে আমাকে খুঁজে বেড়াবে, কথা বলছেন নাই? বর্তমানে যারা আলেমদের কষ্ট দেওয়ার জন্য ব্যস্ত, চোখ জল করেন, কপাল জল করেন, আলেমদের হাঁটা চলা উঠা বসা আপনি সারাদিন তাকাবেন, কোনো সমস্যা হবে না। হুজুর একটু তাকালি বলে হুজুরের নজর খারাপ, কথা কান ঠিক কিনা? এই আলেমদের যারা কষ্ট দেন, মনে রাখেন দুনিয়ায় খোঁজ করে না লাগলো, হাসরাতের ময়দানে মই কান্দে করে আলেমদের খোঁজা লাগবে, কথা বলেন। এজন্য আলেমদের একেবারে মারি ফেলবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। 2 নাম্বার গুণ, উনি যখন ওয়াজ করবেন, বয়ান করবেন, ইমাম হবেন, মুহাদ্দিস হবেন, হাফেজ হবেন, উলামা হবেন, মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, ওনার ভিতরে আমল আখলাক কেমন এইটাও দেখা লাগবে। আমি যদি আজকে সারা রাত নামাজের উপরে বয়ান করি, আমি নিজেই যদি ফজরের নামাজ না পড়ি, মনে করলাম আমি বক্তা মানুষ, আমার নামাজ লাগবে না। সারা রাত ওয়াজ করলাম, আমার মতন আলেম আর কেউ নাই। কতজন মুসাফা করছে, হাদিয়া দিয়েছে, খেতে দিয়েছে, মুরগির রান খাইছি, থান থান, আমার আর নামাজ কালাম লাগবে না। আল্লাহ বলে, বান্দা মরি দেখ, ভেলকি বাস দিয়ে তোকে ঠেঙানো হবে, কথা বলেন, কথা বলেন। এজন্য আমি যদি মনে করি আজকে আমি ওয়াজ করতে আসছি, আমার নামাজ লাগবে না, সারা রাত নামাজের উপরে ওয়াজ করলে একজন মানুষও নামাজি হবে না। আমি যদি আজকে পর্দার উপরে বয়ান করি, আমার ওয়াইফ যদি খাস পর্দা না করে, সারা রাত পর্দার বয়ান করব। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সারা রাত আমি
সূরা আহজাবের 33 নম্বর আয়াতের উপরে আলোচনা করব। একজন মহিলা এলাকার পর্দাশীল হবে না, কারণ নিজের বই আমার পর্দায় থাকে না। কথা বলে। এজন্য উপদেশ দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু মানার মানুষের বড় অভাব। মরি হায় রে হায়, দুঃখে পরাণ যায়, খাওয়ার বেলায় আছে মানুষ, কাজের বেলায় নাই। কথা বলে। ভাইরা আমার কান লাগান। এজন্য যিনি ওয়াজ করতে আসবেন তার ভিতরে দুইটা গুণ দেখতে হবে। কয়টা গুণ বলেন? এবার আসুন তিনটা দুইটা গেল, এবার পাঁচটা। এক নাম্বার ইলমুল কিরাত। যিনি তেলাওয়াত করতে আসবেন, ওয়াজ করতে আসবেন, উনার তেলাওয়াতটা কেমন? কারণ নামাজ ভাঙার কারণ হলো 19টি। কয়টি বলেন? এক নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। যত বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হোক, পড়া যদি সহিহ না হয় উনার পিছে ইক্তেদা করা যাবে না। কিন্তু 10 জন যদি ওইখানে লোক থাকে যার পড়া সহিহ আছে, তার পিছে ইক্তেদা করা যাবে, জ্ঞানজাম করা যাবে না। বর্তমান সময়ে দেখবেন সামনে রমজান মাস, কেউ 8 টাকাত, কেউ 20 টাকাত। কথা বলেন। দেখবেন যারা 8 টাকাত পাটি পিছনে দাঁড়ায় আস্তে করে পরীক্ষাটি পড়ে। আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, আমি এই তারাবি শব্দটা নিয়ে গবেষণা করে দেখলাম। তারাবি শব্দটা এক বচন না, দ্বিবচন না। ইংরেজিতে এক বচন দ্বিবচন হয়, কিন্তু আরবি এবং বাংলায় এক বচন দ্বিবচন বহু বচন। কয়টা হলো? আর তারাবি শব্দের আবিধানিক অর্থ হলো বিশ্রাম নেওয়া। কি নেওয়া? আমরা কয় রাকাত পর পর নেই? কয় রাকাত? কয় রাকাত? নামাজ পড়েন না তো জানবেন কি কয় রাকাত? এই 4 রাকাত পর পর। তাহলে তারাবি শব্দ যদি আপনাকে বলতে হয় 8 টাকাত না 20 টাকাত, সর্বনিম্ন 8 টাকাত না 20 টাকাত না 12 রাকাত পড়া লাগবে। কথা বলেন, কথা বলেন। কারণ তারাবি এই শব্দটি বহুবচন। যারা আলেম ওলামা আছে কান লাগান। এজন্য আমার আপনার জন্য ফিতনা করার এখতিয়ার নাই। ফিতনা করতে পারবেন না। আজকে চার দোকানে যে যারা চা খায়, গাঁজা খায়, বিড়ি খায়, এইখানে আপনি তাদেরকে মসজিদে আনতে পারেন না। আর যারা মসজিদে ঢুকছে এদেরকে ভিতর থেকে বের করার জন্য একদল কাজে লাগিয়েছে। এই কথা বলেন। বুখারী শরীফ করে, বুখারী শরীফ না বাখারী শরীফ দরকার। কথা বলেন। কারণ আলেম ওলামাদের এই বিষয়গুলো আমাদের বুঝায় দেওয়ার দরকার। অনেকে আবার বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী যেভাবে নামাজ পড়েছে তোমরা সেইভাবে নামাজ পড়ো। নবী বলেছেন সেভাবে নামাজ পড়ো। এই হাদিসটা তারা বলছে যে নামাজ এবং মহিলা এবং পুরুষের নামাজ এক, কিন্তু না বাবা। সল্লু শব্দটি মুযাক্কার না মুআন্নাস? যিনি বলছেন যে পুরুষ আর নারীর নামাজ এক, ও বেচারা জানেই না যে সল্লু শব্দটি মুযাক্কার না মুআন্নাস। কথা বলেন। উলামায়ে কেরাম বসা ভাইরা আমার, আমি উল্টাপাল্টা কথা বলছি কিনা খেয়াল করুন। সল্লু শব্দটি মুযাক্কার না মুআন্নাস হেবেরা সেইটাই জানে না, আর কয় মহিলা পুরুষের নামাজ এক। বিয়াদব! কুরআন সুন্নাহ নিয়ে তোমার ফিতনা করার এখতিয়ার নাই। একটা আয়াত পড়ছো, দুইটা হাদিস পড়ছো, বাংলা মুখস্থ করে তুমি বলছো। অথচ আল্লাহ বলছেন ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহু আকবার কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সল্লু শব্দটি মুযাক্কার, নট মুআন্নাস। ইম্পসিবল। নট মুআন্নাস, মুযাক্কার, সেটা হলো পুরুষ। আল্লাহু আকবার কোন? শুধু এই হাদিসটা নবী আমার পুরুষদের জন্যই বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? এজন্য ফিতনা নয় ভাই, জ্ঞানজাম নয়। তবে হ্যাঁ, যারা 8 টাকা পড়ছেন পড়েন, কিন্তু আপনি বলেন না যে আমারটাই সঠিক। কেউ আমিন জোরে, কেউ আস্তে। আছে না নাই? আছে না নাই? কারণ আমাদের সমাজে এগুলো না ফিতনা হচ্ছে, আর আমাদের মতো আলেমদের এইগুলা সমাধান করা দরকার। কথা বলেন ঠিক কি না? এখানে মাসালা হলো, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বেন, আমিনের ক্ষেত্রে ওই ইমাম যদি আমিন জোরে বলে, মুসল্লি জোরে বলে। ইমাম যদি আমিন আস্তে বলে, মুসল্লি আস্তে বলে। মাসালা জামহুর উলামায়ে কেরাম এটার মত দিয়েছেন। আর আমি আপনি একটা হাদিস, একটা কোরআন শরীফের আয়াত পড়ে আপনি মনে করছেন ওরে বাবা পিয়াদা বলিস আসি, আমি কি আর আসি? আছে না নাই? আছে না নাই? এজন্য ভাইরা আমার কান লাগান, আমাদের একটু সজাগ হওয়া দরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এজন্য আসেন, উদারত আহ্বান, সাধারণ মানুষের বিভ্রান্ত করে মেমোরি হ্যাং করবেন না। যদি পারেন তো উলামাদের কাছে আসেন, এবং সাথে আপনি চায়ের দোকানে, গাজার দোকানে, ওইখানে যাই একটু ফতোয়া দেন, দেখি কেমন আপনি পান্নেওয়ালা। দেশ চলে যাচ্ছে রসাতলে, এদিক কোনো কথা নাই। ইসলাম ডুবে যাচ্ছে, কিন্তু কথা নাই। ও এখন সুন্নত নফল মুস্তাহাব নিয়ে ব্যস্ত। কথা বলছেন না কেন? হাত উপরে না বুকি, ঠ্যাঙে না মাথায়, এই হাত না বাঁধলে নামাজ হয়ে যাবে। আমি ফতোয়া দিয়ে গেলাম, কিন্তু এইটা নিয়ে আপনার ফিতনা করা যাবে না।
কোরআনের পক্ষে কাজ করুন, নবীর পক্ষে কাজ করুন, কোরআন সুন্নাহর আলেম ওলামাদের সঙ্গে থাকুন, সুন্নাহ ওয়াল জামাতের আলেমদেরকে অনুসরণ করুন। দলিল কোথায়? সূরা নিসা 59 নম্বর আয়াত। নোট করে নেন, আমার সাবজেক্টের দিকে না, যেহেতু আমি কথা বলতে পারছি না, কারণ টাচ দিয়ে যাচ্ছে শুধু। আমি আপনাদের এলাকায় নতুন, এজন্য আজকে শুধু ভাইরা আমার টাচ দিয়ে যাচ্ছি, সারাংশ বলে যাচ্ছি। সূরা নিসার 59 নম্বর আয়াত, দলিল নেন। খন্দকের যুদ্ধের সময় নবী আমার একদল লোককে বলল, তোমরা অমুক জায়গায় যে আসরের নামাজ পড়বে, নামাজ পড়বে। রওনা করেছেন, প্রতিমধ্যে ভাইরা আমার নামাজের, আসরের নামাজের রক্ত চলে যাচ্ছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। সুবহানাল্লাহ কোন? একদল বলল আমরা এখানে নামাজ পড়বো, আর একদল বলল না, আমরা জায়গায় যে নামাজ পড়বো, কারণ যেহেতু নবী আমাদেরকে ওখানে যে পড়তে বলেছে। দল হলো কয়টা? আর বর্তমানে তো শুধু দুইটাই না, নবীর সময় দুই দল ছিল, আরো দল ছিল, ছিল কিনা? কি সুন্দর সমাধান নবী দিলেন। একদল ওইখানে ওয়াক্ত যাওয়ার আগে নামাজ পড়েছেন, আর একদল জায়গায় যে নামাজ পড়লেন। দল হলো কয়টা? দুইটা দল নবীর কাছে আসলো, বলল নবীজি গো, আমরা আজকে এই কাজটা করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, যারা তোমরা ওয়াক্ত যাওয়ার আগেই নামাজ পড়েছো, তোমরাও ঠিক করেছো। সুবহানাল্লাহ। আর যারা আমার কথা মতো যে ওইখানে যে আসরের নামাজ পড়েছো, তোমরাও ঠিক করেছো। আর আপনি দু চারটা হাদিস কোরআন পড়েই মনে করছেন যে আমার দলটাই ভালো, পাঁচ কলিয়ালা, লম্বা টুপিকে লম্বা কলিয়ালা, পাঁচ কলিকে গোল টুপিয়ালা, পাঁচ ভাইরামার চরমুনা, খেলাপত মজলিসকে খেলাপত মজলিস চরমুনাকে, জামাত ভাইরামার চরমুনাকে চরমুনা জামাতকে, শিবির খেলাপত মজলিস খেলাপত আন্দোলন, জাকের পার্টি জাকের মঞ্জিল। ওরে আমার হাবা যাবা, ওই মুখে তুমি বাতাসা খাবা। কথা বলেন ঠিক কিনা? কেউ গোল টুপি মাথায় দিলে পাঁচ কলিয়ালা তারা দেখতে পারে না, লম্বা টুপিয়ালা পাঁচ কলিয়ালা, হাই হা, কি কষ্ট আজকে আমাদের সমাজের ভিতরে। আমরা যাবো কোথায় সাধারণ মানুষ? কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যত দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, যদি এক এবং অক্ষর তলে এসে যদি একবার হুঙ্কার দিত, কারোর বাপের ক্ষমতা ছিল না একটা আলেম ওলামার গায়ে হাত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন। এজন্য আজকে আমরা দাওয়াত, এই কথাটা নেটে যাবে, আমি নেটের মাধ্যমে দাওয়াত দিতে চাই। ও দেশের বাংলাদেশের আলেম ওলামারা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা, আজকে আলেমের আমি কামলা কামলি না করে আসুন আমরা সাধারণ মানুষের কাছে এই কথাগুলো পৌঁছায় দিই। আমরা এক এবং অক্ষর তলে আসি, সুন্নাহ ওয়াল জামাতের তলে আসি, আল্লাহ পাক আমাদের রাস্তা বলে দেবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। আর আজকে আমি মনে করি যে আমার দড়ি ভালো, অন্য লোকের দড়ি সব ছিলা। কথা কন না কেন ভাইরা? সম্মানিত, এজন্য দল মত নির্বিশেষে আসুন আমরা সুন্নাহ ওয়াল জামাতের নিচে চলে আসি, আল্লাহ আমাদেরকে রাস্তা বলে দেবেন। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। এবার আসুন 2 নাম্বার, ইলমুল লুগাত। এই আয়াত যে আমি তেলাওয়াত করেছি তার অর্থ হলো, আল্লাহ বলছেন, I expect the protection of Allah subhanahu wa ta'ala from the whispering of rejected shaitan. In the name of Allah, the entirely merciful, the especially merciful. And those who find the community and immorality were wrong themselves, remember Allah and then seek forgiveness for their sin. And who keeps sin, forgives sin except Allah. Bhairamar, proceed in what they have done, the will that know. Chilla banan Allahu Akbar. Aru chilla banan Allahu Akbar. আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল বলছেন, বিতাড়িত শয়তানের আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আর যারা কোনো ফাহিশা কাজ করেই ফেলে অথবা কোনো মন্দ কাজের দিকে পরিচিত হয়েই যায়, ভাইরা আমার, বাপজিরা আমার, তারা স্মরণ করে কাকে? জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? ভাইরা আমার, 1 নাম্বার হলো ইলমুল কিরাত, 2 নাম্বার ইলমুল লুগাত, 3 নাম্বার আসবাবুন নুজুম। শানে নুজুল বাংলায় যারে বলে কোরআন নাজিলের প্রেক্ষাপট। আল্লাহু আকবার কর। আমি এই আয়াতের আসবাবুন নুজুম পড়তে গিয়ে দেখলাম, আয়াত যখন নাজিল হবে, মদিনার ভিতরে একজন যুবক খেজুরের ব্যবসা করে। কিসের ব্যবসা বলেন? খেজুরের ব্যবসা করে। এই যুবক খেজুরের দোকান খুলে সকালবেলা বসে আছে। অনেক দূর থেকে মদিনার একটা সুন্দরী রমণী হেঁটে আসা শুরু করেছে। যুবক চিন্তা করে, ওগো হাই হাই, যদি এই যুবতী অন্য কারোর দোকানে না যে আমার দোকানে আসতো, জীবন ধন্য হতো। কন্যা নাউজুবিল্লাহ। কেন রে বাবা নাউজুবিল্লাহ বললা? এর পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 3টা নফসের কথা বলেছেন। কয়টা?
তিনটা। 1 নম্বর দলিল হলো সূরা ইউসুফ 13 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 6 নম্বর রুকুর 53 নম্বর আয়াত সূরা ইউসুফ। কোন সূরা বলেন? আল্লাহ বলছেন মা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার নফসের কথা আল্লাহ বলেছেন সূরা ইউসুফ 53 নম্বর আয়াত। 2 নম্বরে আল্লাহ বলছেন 29 নম্বর পারা সূরা কিয়ামা। কোন সূরা? সূরা কিয়ামা। আল্লাহ বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিনাফসিল লাওয়ামা। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ সূরা ফাজর 30 নম্বর পারা 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহু আকবার। কেন বললাম না বাবা? কারণ এই 3টা নফস ভাইরা আমার দুনিয়ার মানুষের ভিতরে আছে। যে প্রথম আয়াতটা বলেছি ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, হযরত ইউসুফ যখন জুলাইখার সঙ্গে গোপন ঘরে সাক্ষাতের জন্য গিয়েছে, জুলাইখা বলে ও ইউসুফ আমার যদি দৈহিক চাহিদা তুমি পূর্ণ না করো এখান থেকে তোমাকে যেতে দেব না। ইউসুফ বলে না 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 আমি এটা পারবো না। আল্লাহু আকবার। কোন ভাইরা আমার কিন্তু ইউসুফের নফসের ভিতরে ভাইরা আমার আম্মারা ছিল কিনা? ছিল। তবে একটা কথা মনে রাখা দরকার, নবীরা হলো মাসুম। নবীরা কি? মাসুম। মাসুম শব্দটি কেবলমাত্র অন্য কোন মানুষের জন্য প্রযোজ্য না। এই দুনিয়ার ভিতরে যতগুলো নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী রাসূল হলো মাসুম। মাসুম মানে বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। ইউসুফ নবী মাসুম। জুলেখার সঙ্গে গোপন ঘরে জুলেখা প্রস্তাব দিয়েছে, ইউসুফ কয় ও জুলেখা না না সম্ভব না। জুলেখা কয় তুমি তো যেতেও পারবা না। আল্লাহ বলে ও ইউসুফ একটু ওয়ালের দিকে খেয়াল করো। তাফসীর ইবনে কাসির বাইন আমার খোলেন, ওয়ালের ভিতরে খেয়াল করো নাকি ইউসুফ নবীর পিতার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এবার খেয়াল করে নাকি ইয়াকুব আলাইহিস সালাম ওয়ালের ভিতরে গালের ভিতরে হাত দিয়া চিন্তায় চিন্তিত। ইউসুফ চিন্তা করে আব্বার যেহেতু গালে হাত আমার সামনে বিপদ দৌড়ায়। সুবহানাল্লাহ। এটাই হলো নফসে আম্মারা। যে ব্যক্তি গুনার সুযোগ পেয়েছে ওই গুনাহটাকে ছেড়ে দিয়া আল্লাহর ভয়তে ভাইরা আমার পলায়ন শুরু করেছে, ফিরে এসেছে। আল্লাহ বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, কবিরা গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ভয়তে ফিরে আসে, আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতি। ভাইরা আমার ইউসুফ নবী নফসে আম্মারার ভিতরে বাধাগ্রস্ত। প্রত্যেকের ভিতরে নফসে আম্মারা আছে, কথা বলেন ঠিক কিনা? 8 বছরের বালক 75 বছরের মুরব্বী, স্কুল কলেজ ইউনিভার্সিটি গাছ স্কুলগুলো ছুটি হলে ফরাসে বসে থাকে। মেয়েরা যখন যায় চাচাও যেভাবে তাকায় 8 বছরের বালকও হা। কথা বলে কেন রে বাবা তাকাইছো? এজন্য তাকাইছো তোমার ভিতরে নফসে আম্মারা আছে, কথা বলেন ঠিক কিনা? এইটা তোমাকে বারবার ধোঁকা দেয়। আর যে ব্যক্তি এইটাকে কন্ট্রোল করে সেভ করে এটা মরবে না, শুধু দুর্বল হবে। কথা বলেন ঠিক কিনা? কি আলেম কি উলামা কি মুফতি কি মুহাদ্দিস কি শাইখুল হাদিস কি আল্লাহওয়ালা কি এমপি কি মন্ত্রী আছে, কারোর জন্য বাইরে এটা মাপ নাই, প্রত্যেকের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ স্বীকার করে আর কেউ করে না। 1 মিনিট চক্ষুটা বন্ধ করেন, কোন গাছতলায় কোন আমতলায় কোন অটোর ভিতরে কোন পার্কের ভিতরে কি করছেন না করছেন 2 মিনিটে আপনার বিবেক আপনাকে বলে দেবে। কথা বলেন ভাইরা আমার, কান লাগান। এজন্য বলতেছিলাম এবার যুবক কই যুবতী আমার দোকানে আসুক, দেখবেন অনেক ভাইরা আমার যুবক আছে, মহিলা রাজি না, তারপরও শুধু ঘোরাঘুরি করে। ওই মহিলার পিছনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ ভাই কোন যায়? ও ভাই ওঠে কে? ওঠেস কে ভাই? বসেন।
একে দুই হলে আস্তে করে যান ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে চলবে। ডান হাত তোলেন, ডান হাত, ডান হাত, বাম হাত বুকে দেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে। আপনার না থাকলে মা বোনরা থাক। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? ভাইরা আমার, বাপজিরা আল্লাহ কবুল করুন। আমার মা বোনদেরকে সুমতি দান করুন। স্টার জলসা, জি বাংলা, জি গোল্ডের মুখে লাথি দিয়ে সকালবেলা ফজর পরে কোরআন তিলাওয়াতের তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আমার ভাইরা কান লাগান। যুবক চিন্তা করে যুবতী আমার দোকানে আসবে, যুবতী ওই যুবকের দোকানে আসলাম, বলে ও যুবক আমার খেজুর লাগবে। যুবক বলে আমি গল্প শোনাচ্ছি না। ভাইরা আমার, এই কথাগুলো কিয়ামত পর্যন্ত তাফসীরের কিতাবে সন্ন্যাস করে লেখা থাকবে। আল্লাহু আকবার গণ। এবার যুবক কয় ও যুবতী, সামনে তেমন ভালো খেজুর নাই, আমার গোডাউনের ভিতরে অনেক সুন্দর খেজুর আছে। ও যুবতী ওই গোডাউনের ভিতরে চলো। যুবতী তেমন কিছু বুঝতে পারে নাই, সারা মনের মানুষ গোডাউনের ভিতরে গিয়েছে। যুবক আর দেরি করে নাই, খুব দ্রুত দোকান বন্ধ করে ভাইরা আমার গোডাউনের ভিতরে যায়। সুন্দরী মদিনার যুবতীকে দেখে নিজেকে সেভ করতে পারে নাই। একজন মুফাসসিরিনে কেরাম বলছেন ও যুবক ওই যুবতীর একটা হাত ধরেছে। নাউজুবিল্লাহ কবেন না? কবেন কি? অনেকেই করছে না যুবক মানুষ, আপনি তো ধরছে। মাথা নিচু করেন, বিবেককে প্রশ্ন করেন। ভাইরা আমার, কারণ নগদ ওয়াজ দরকার, বর্তমান যেটা দরকার সেটাই করার দরকার। কথা বলেন ঠিক কিনা? যুবক ধরছে হাত। আরেকজন মুফাসসির বলছেন ওই যুবক নিজের নফসকে কন্ট্রোল করতে পারে নাই, যুবতীর গালের ভিতরে চুমু বসায় দিয়েছে। আরেকজন মুফাসসিরে কেরাম বলছেন যুবক তার নিজেকে সেভ করতে না পারে ওই যুবতীকে বুকের ভিতরে আলিঙ্গন করেছেন। নাউজুবিল্লাহ। সর্বসম্মত মত হলো, এবার ওই যুবক যখন ওই যুবতীর হাত ধরেছে, এবার ওই যুবতী কয় ইত্তাকুল্লাহ। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতের একটা ওয়ার্ডের এক্সাম্পল দিয়েছে। এবার সেন্টেন্স কাকে কয়? কয়েকটা ওয়ার্ড মিলে যদি, ভাইরা আমার, অর্থবোধক ওয়ার্ড মিলে যদি ব্যক্তির মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। এত ইংলিশ ক্লাস না, আমি ইংলিশ পড়াচ্ছি না, শুধু কোরআন বোঝানোর জন্য বলতেছি। ভাই আমার মিসাল দিচ্ছি। ভাইরা আমার, এই ওয়ার্ডে আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতের একটা ওয়ার্ড এবার মেয়েটির মুখ থেকে বের হয়ে আসলো। মেয়েটি বলল ইত্তাকুল্লাহ। যুবক মুগলার হাতটা ছেড়ে দিয়েছে। কেন? যুবকের অন্তরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কেন রে বাবা কাঁপুনি শুরু হলো? কারণ মদিনার যুবক, সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য হলো? যুবক ছিল আল্লাহওয়ালা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিনাফসিল লাওয়ামা। এমন একটা নফস আমাদের ভিতরে আছে যেটা গুনার দিকেও প্রয়োজন, গুনার দিকেও আকর্ষণ করে, আবার গুনাহ করার পরে মনে করে আল্লাহ কি গুনাহ করে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে আল্লাহ কথাটা বলে দিয়েছেন, ও বান্দা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিনাফসিল লাওয়ামা। একবার গুনাহ করে আরেকবার মাপ চায়, এরকম দলের লোক বেশি আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, অনেকে যুবক মনে করে সত্যি সত্যি সামনে জুম্মায় নামাজ শুরু করব, আজ ছাড়বো না। কথা বলেন। আজকের ওয়াজ শুনে অনেক যুবক মনে করে কালকে থেকে জীবনও আর নামাজ কাজা দেব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন ফজরের আজান হয়, মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাও, ঘুমের চেয়ে নামাজ উত্তম। ও লেপটা উল্টা দিকে মাথায় দিয়ে কয় নামাজের চেয়ে ঘুম উত্তম। কথা বলেন আছে না নাই? মনে বড় জ্বালা রে পাঞ্জাবি আলা। কথা বলেন ঠিক কিনা? ও কি দিল বালা, ও মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা রে পাঞ্জাবি আলা। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরে আমার, এইটাই হলো 2 নম্বর নফস, যেটা আপনাকে বারবার গুনার দিকে আকর্ষণ করে, আবার গুনাহ করার পরে তওবা করে। আছে না নাই? আপনি অটোয় চলেছেন, অটোওয়ালা গরিব মানুষ, ভাড়া 15 টাকা বলছেন, এবার 10 টাকা নে। অটোওয়ালা বলছে না নেব না, গালের উপরে চল বসাই দিয়েছে। আছে না নাই? কিন্তু শক্ত মানুষ হলে পারে, কিন্তু মারার ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার কান লাগান।
অথচ মারার পরে দেখবেন আপনার ভিতরে ঈমান আছে কিনা এখানে পরীক্ষা হয়ে যাবে। অটোওয়ালাকে মেরে বাড়িতে এসেছেন, বারবার মনের ভিতরে হয় হাই হাই অটোওয়ালাকে মারলাম, গরিব মানুষ কেন মারলাম, হয় কিনা হয় কিনা হয় কিনা। যার ভিতরে এই সিম্পথি বোধ আছে জানতে হবে ওই লোকটার ভিতরে ঈমান আছে। অপরপক্ষে যে ব্যক্তি গরিব দুঃখী এতিম মিসকিন রিলিফের গম ব্রিজ কালভার্ট রাস্তা সব হজম করে আছে না নাই, অথচ মনের ভিতরে কোনো দয়া মায়া নাই, কোনো কিছু নাই, চেহারা দেখলি মনে হয় হিন্দু না মুসলমান চিনার উপায় নাই। জানতে হবে ওর ভিতরে যখন দয়া মায়া হয় না ওর ভিতরে ঈমানের কিছু নাই। কথা বলেন, আমি আপনি ঈমানদার না ওই ঈমানদার, এখন আপনার বিবেক আপনাকে বলতেছে। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার কান লাগান। কেন বললাম কলবের ভিতরে কাঁপুনি উঠে গেল? কারণ যুবকের ভিতরে ঈমান ছিল। সুবহানাল্লাহ কোন কেন রে বাবা? দলিল কোথায়? আল্লাহ বলছেন কোরআন শরীফের 8 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 8 নম্বর সূরার 1 নম্বর রুকু 2 নম্বর আয়াত, সূরার নাম আনফাল, অর্থ হলো গনিমতের মাল, আয়াত নাম্বার 2। কত? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون। আর যারা মুমিন ওরা যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো শোনে ওদের কলবের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। ওদের কলবের ভিতরে কাঁপুনি শুরু হয়। ভাইরা আমার আব্দুর রহমানের মা কয় হুজুর, ও হুজুর, আমার কলিজার টুকরো সন্তান বাড়িতে আসলে সবাইকে সালাম দিত, নামাজের জন্য ডাকতো। ও আমার বাবারা, আল্লাহু আকবার। এই চক গ্রামের নাম কি জানো? দেবী চক কল্যাণপুরে একটা মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই মহিলা হাফেজিয়া মাদ্রাসা। বান্দা মনে করবি এটা হয়তো হুজুরদের অন্যরকম ধান্দা। না বাবা না, হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়। যে এলাকায় একটা মাদ্রাসা থাকে, আমি কিতাব পড়তে গিয়ে দেখলাম আমরা যেমন আকাশের দিকে তাকালে তারকা দেখতে পাই, পাই কিনা ভাই আমার? এবার আকাশে যে ফেরেশতারা বলে, ওই ফেরেশতারা বলে রব তোমার বান্দারা যেমন আকাশের ভিতরে তারকা দেখতে পায়, ও আল্লাহ আমরা যখন জমিনের ভিতরে তাকাই কিছু তারকা আমরা দেখতে পাই। সব জায়গায় না, ব্যাখ্যা এসেছে যেই জায়গায় কোরআনের মাদ্রাসা, হেফজখানা, মহিলা পুরুষ হোক, কওমি হোক, আলিয়া হোক, যে কোনো নিসাবের হোক, যেই জায়গায় মাদ্রাসা থাকে আর কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর ফেরেশতারা বলে ওগো রব আমার মনে হয় আমরা তো হতভম্ব, কেন তারকা জ্বলে দুনিয়ায়। আমরা যখন ওই জায়গায় যাই, জায়গাটা পরিবেষ্টন করেছি, দেখি ওই জায়গায় আল্লাহর বান্দা বান্দিরা মাদ্রাসার ভিতরে কোরআন পড়ে। এজন্য যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয় ওই জায়গা থেকে ফেরেশতারা আসমানের মতো তারকা দেখতে পায়। সুবহানাল্লাহ খান। এজন্য ভাই আমার কে কে চান আল্লাহু আকবার আপনার এই গ্রামে তারকা জ্বলবে? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহিলার হাত ধরার পরে যখন মহিলা বলল ইত্তাকুল্লাহ, যুবক এবার হাতটা ছেড়ে দিয়ে লাফ দিয়া দূরে চলে গেল। কারণ কোরআন শোনার সঙ্গে সঙ্গে কলবের ভিতরে কাঁপুনি শুরু হয়েছে। আল্লাহু আকবার কোন। এবার যুবক মদিনার গলিতে গলিতে কান্দে, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ করে দিয়া মদিনার গলিতে কান্দে। কে আমার জীবনের গুনাহ মাফ করায় দেবে? কে আমার জীবনের গুনাহ মাফ করায় দেবে? কে আমাকে তদবির দেবে? ও যুবক ভাইরা, একটুখানি বিবেককে প্রশ্ন করো। কারণ আমার আল্লাহ বলেছেন লাকাদ যারানা লিজাগান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম
আযানুন লা আসমাউনা বিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি দুনিয়ার ভিতরে কিছু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। তারা কারা? বলতে পারেন হুজুর কেন? আল্লাহ তো মানুষকে সবচেয়ে উত্তম বানাইছে। দলিল কোথায়? সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। কোন বলতে পারেন হুজুর আল্লাহ মানুষকে উত্তম জাতি বানালো কেন জাহান্নামে দেবে? আমার আল্লাহ পরে সেন্টেন্সে বলছে লাহুম কুলুবুল লা আফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের বিবেক দিলাম, তারা বিবেক দিয়া অনুধাবন করে না। আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম, এই চোখ দিয়ে তারা দেখে না। আমি আল্লাহ তাদেরকে কান দিলাম, এই কান দিয়া তারা শোনে না। ইকোটা একটু মিক্সারটা কম করে ভাই, বেসটা ঠিক রাখেন তো ভাই। এটা জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা। ভাই ও ভাই একটু বেসটা ঠিক রাখেন, একটু ইকোটা একটু মারলে। ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। কথা বলেন ঠিক না? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা তার ভালো লাগে না। কথা বলেন ঠিক না? আহার নিদ্রা তার ভালো লাগে না, দিলে যে কয় ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। ভাইরা আমার, এবার যুবক মদিনার পথে পথে কান্দে। আ যুবক, বিবেককে বষ্ট করো। তোমার জীবনে কত যুবতীর হাত ধরেছো, গোপন জায়গায় গিয়েছো, ডেটিং এ গিয়েছো, পার্কে গিয়েছো। ও যুবক, মদিনার যুবক, একটা মহিলার হাত ধরার কারণে মদিনার পথে পথে কান্দে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এজন্য কান লাগাও। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তারা যখন কোনো কাজ করেই ফেলে, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা বলেন? কারণ ওই যুবকের ভিতরে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক এবার মদিনার গলিতে কান্দে আর চিন্তা করে আমি যাব এ জমানার একজন মানুষের কাছে, যিনি হলেন জলিলুল কদর সাহাবী, নাম তার হযরতে ওমর। সুবহানাল্লাহ। খান কি নাম? কি নাম? হযরতে ওমর। যুবক চলে যায়, ওমরের দরজায় যাবে। ওমরের কথা না বলে পারি না। ই আমার বাবারা, ওমর কেমন মানুষ। ও বাবারা, আমার মায়েরা কান লাগাও। ওমর একদিন রাষ্ট্র পরিচালনার কাজ শেষ করে গভীর রজনীতে রাত্রিবেলায় খাতা কলমের কাজ সারতেছে। হঠাৎ তার দরজায় সালামের শব্দ। খলিফা ওমর সঙ্গে সঙ্গে লাইট অফ করে দিলেন। বিবি কয়, প্রাণের স্বামী, আপনি কি আমাকে চেনেন নাই? আমি আপনার স্ত্রী, আমি আপনার সহধর্মিণী, আমি আপনার পরিবারের লোক। ওমর কয়, বিবি গো, তোমাকে চিনেছি, তুমি আমার স্ত্রী, তুমি আমার ওয়াইফ, তুমি আমার বাড়িওয়ালা। ওয়াইফ কয়, ও স্বামী গো, কেন লাইট অফ করে দিলা? ওমর ইবনে খাত্তাব কয়, বিবি, আমি এই জন্য লাইট অফ করে দিয়েছি, কারণ হলো আমি সরকারি কাজ করতেছিলাম, সরকারি রাষ্ট্রীয় লাইট দিয়া। আমি যদি তোমার প্রতি ওই সরকারি লাইটের আলো দিয়া তাকাতাম, তোমার প্রতি যদি একটু প্রেম নিবেদন হতো, ওগো বিবি, আমি আল্লাহর কাঠ গলায় জবাব দিতে পারতাম না। কি নেতা রে মুসলমান, কি খলিফা, কি প্রেসিডেন্ট, কি মন্ত্রী,
বিবি কয় ও প্রাণের স্বামী বুঝলাম, কিন্তু আমি একটা আবদার এনেছি। আপনার ছেলে একটা জামার জন্য কান্দে, কারণ আপনার পূজার ছেলেরা নতুন জামা গায়ে দিয়ে তারা নাচানাচি করে, হাসাহাসি করে। আপনার ছেলে বাইনা ধরেছে জামা না দেওয়া পর্যন্ত আমি কান্না বন্ধ করব না, আর জামা না নিয়েও আমি ছেলের সামনে যেতে পারবো না। ওমর কয় বিবি গো, কি কথা শুনাইছ? ও বিবি, ও বিবি, গত মাসে যা বেতন পেয়েছিলাম সব টাকা শেষ হয়ে গেছে, পকেটে টাকা নাই, কি দিয়ে জামা কিনে দেব? আল্লাহু আকবার কোন। খলিফার পকেটে টাকা নাই, আর বর্তমানে আমাদের দেশে চেয়ারম্যানের ছেলে যদি মোটরসাইকেল রাস্তা দিয়ে চালায়, ওর স্টাইল দেখলেই বোঝা যায় ওর আব্বা হলো চেয়ারম্যান। কথা বলে। মেম্বারের ছেলে যদি ভাইরা আমার পালসার চালায়, বোঝা যায় মেম্বারের ছেলে। কথা বলেন ঠিক কিনা? বাবারা কান লাগাও, খবরের জন্য বলছি না। হযরত ওমর বলে বিবি গো, একটা কাজ করা যায়। কি কাজ? একটু অপেক্ষা করো, একটা চিরকুট আমি অর্থমন্ত্রী বরাবর লিখে দেব। ওই চিরকুটটা লিখে দেওয়ার পরে যদি উনি আমার এই মাসের বেতনটা দিয়ে দেন অগ্রিম, তাহলে এই জামা কেনা যাবে। সুবহানাল্লাহ কোন। চিরকুট লেখা হলো, নিচে খলিফার দস্তখত। চিঠি চলে গেল অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী চিঠি পড়ে, আর এবার পড়ার পরে উল্টা পিঠে লেখে, ও খলিফা বলো বলো, আমি তোমার রাজ্যের অর্থমন্ত্রী, একটা অনুমতি চাই। তুমি যে অগ্রিম এই মাসের বেতন চেয়েছ, এখনো 5-6 দিন মাস পুজতে বাকি আছে। যদি তুমি অগ্রিম বেতন দিতে পারি আমি এর জন্য, তুমি যদি এই কয়েকদিন যে বাকি আছে বেঁচে থাকবা, এর গ্যারান্টি যদি দিতে পারো, আমি অবশ্যই অর্থমন্ত্রী তোমার অবশ্যই করে এর ভাইরা আমার অবশ্যই অগ্রিম তোমার বেতনটা আমি দিয়ে দেব। আল্লাহু আকবার কোন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাপজিরা আমার, ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত ওমর এই খলিফা যখন এই চিঠি পেয়েছে তখন হতভম্ব। আর বর্তমান সময় যদি কোনো মন্ত্রী, যদি কোনো অর্থমন্ত্রী যদি, ভাইরা আমার একটু আস্তে কথা বলেন, এখানে ওয়াজ চলছে, আপনারা আস্তে কথা বলেন। আদায় যাওয়ার হয়েছে, এই হিসাব পরেও করা যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, কারণ ওয়াজ করতে গেলে এমনিতে আপনার এখানে এসে আমার ব্যাঘাত ঘটছে, আলোচনা আমি ঠিক মতো দিতে পারি নাই। আমার ইচ্ছা ছিল প্রাণ খুলে আলোচনা করব, কারণ বর্তমান সময় আজকে আলোচনা হচ্ছে ভাই আমার শুধু বিনোদন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ভাই আমার, অর্থমন্ত্রী তার চিঠির উল্টা জবাব দিয়েছে। এখন তো অর্থমন্ত্রীর গোষ্ঠী যত লোক আছে তার কারো চাকরি থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? কারণ মন্ত্রীর বিরুদ্ধে চিঠি। খলিফা ওমর কয়, বিবি দেখো গো, আমার দেশের মন্ত্রী কি চিঠি লিখেছে। আজকে আমি যদি দেশের প্রেসিডেন্ট না হইয়া অর্থমন্ত্রী যদি প্রেসিডেন্ট হতো, আমার চেয়েও আল্লাহ রাষ্ট্রটাকে বেশি ভালো করে চালাতো। ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহু আকবার। আর যখন তারা আল্লাহকে স্মরণ করে আর গুনাহ করে ফেললে আল্লাহর কাছে ইস্তেগফার করে, কার ঘোষণা? কার ঘোষণা? জোরে বলেন। এবার যুবক কয়, ওই ওমরের দরজায় চলে গেছে, দরজা খুলে দেওয়া হলো। ওমর কয়, যুবক কি চায়? যুবক কয়, ও ভাই ওমর, আমি তোমার কাছে এসেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি কবিরা গুনাহ করেছি, কিভাবে তদবির করা যায় আমাকে জানাও। ওমর বলে, যুবক দূর হয়ে যাও, মুসলমান কবিরা গুনাহ করেছে, সহ্য করতে পারি না, চলে যাও আমার সামনে থেকে। আর নেক্সটে শুনে যাও, আমি ওমরের শুধু নাম শুনেছো, ভিতর দেখো নাই। আর কোনোদিন যদি মদিনার অলিতে গলিতে তোমারে দেখি, তোমার কল্লা দ্বিখণ্ডিত করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা কান লাগান, এবার আমার তারা দিয়েছে। যুবক হাল ছাড়ি নাই, মদিনার গলিতে গলিতে কানে কান্দে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম আগফিরুন যুনুবা ইল্লাল্লাহ। আর কে আছে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করা? কেউ আছে? কেউ আছে? যুবক কোন দিশে পাই না। লম্বা ঘটনা।
সংক্ষিপ্ত আকারে সমাধান দিয়ে গেলাম ভাইরা আমার। সময় পেলে সামনে কোনোদিন আলোচনা হবে। এবার যুবক যখন সব ছেড়ে দিয়া আর কারো কাছে যায় না, চিন্তা করলো কেউ পারবে না, আমি যাব গো ওই মানুষটার কাছে যিনি হলেন জামানার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর কাছে সৌসায়াস। যুবক যখন বলল নবীও কিং কর্তব্য বিমোর, এবার সাহাবী কান্দে। আমার ভাইরা সব ছেড়ে দিয়ে কান্দে, কানতে কানতে পাহাড়ের গুহায় হযরতে থালাবা নাম সাবির সব ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। গুহার ভিতরে কান্দেও গরম, যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না করবো আমি এইখান থেকে যাব না। আল্লাহু আকবার বলে। নবী আমার খুঁজে পাই না সাবি, ওমর খোঁজে, আবু বকর খোঁজে, উসমান খোঁজে, আলী খোঁজে। যখন কিছু ভাইরা আমার উট যারা চড়াতে ছিল জিজ্ঞাসা করা ছিল, ও জিজ্ঞাসা করা হলো, ও উট চালকেরা, উটের রাখালেরা, বলো গো এমন একটি ছেলেকে তোমরা দেখেছো কিনা লম্বা ছিল, ছিপছিপি চেহারা, সাহাবী। ওই লোকেরা বলে এটা কিছু জানি না, একটা কথা বলতে পারে, প্রত্যেকদিন আমরা তাকে দাওয়াত করেছি দুপুর বেলা একটুখানি দুধ খাওয়ার জন্য আমাদের কাছে আসে। সুবহানাল্লাহ। ওই সাহাবী দুধের পেয়ালায় চুমুক লাগায়া চোখের পানি দিয়া দুধটা আরো বেশি ভিজে যায়, দুধগুলো খায়, আবার চলে যায় গুহার ভিতরে, কান্দে আল্লাহর কাছে। ও আমার ভাইরা কান লাগাও, আলাম ইউসিরু আলা মা ফাআলু ওহুম ইয়ালামুন। কোন মানুষ যখন গুনাহ করেই ফেলে তারা আর ওইটা নিয়ে ঊর্ধ্বতন করে না, এদিকে ওদিকে যায় না, কোন রকম কোন সমস্যা করে না। আমার ভাইরা যখন এইটা না করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে এবার আল্লাহর নবীর কাছে আসলো। নবী যখন দোয়া করলেন সাহাবা জন্য আয়াত নাজিল হলো সূরা আলে ইমরান 135 নম্বর আয়াত। ওই সাহাবী যখন মারা গেল ভাইরা আমার, মারা যাওয়ার পরে বিশাল লম্বা ঘটনা, অদস্ত বুজুর্গ আয়াত নাজিল হয়ে গেল, সাহাবার মৃত্যু হয়ে গেছে। এবার সাহাবাকে দাফন করা হবে, সাহাবার লাশ নিয়ে নবীও যাচ্ছেন, সাহাবারাও যাচ্ছেন। নবী আমার দুইটা আঙ্গুলের উপরে, বুড়া আঙ্গুলের উপরে ভর করে রওনা করেছেন। সুবহানাল্লাহ। اللهم آمين ربنا وظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ তাআলা বাদাসর থেকে আল্লাহ রাত 12:30 পার হয়ে গেছে। তোমার বান্দা বান্দিরা ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ কোরআনের কথাগুলো বসে বসে শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ এর বদৌলতে যে সবটুকু আপনি দিয়ে থাকেন আকায় নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মদিনায় পৌঁছায় দিন। রব্বে কারীম, ও কারীম আল্লাহ তুমি চেয়ে দেখো কার যেন মা নাই, কার যেন আব্বা নাই। আল্লাহ আব্বা মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছে আমাদের নেক হায়াত দারাজ করে দাও। অসুস্থ থাকলে শিফা কুল্লিয়া কামিলা দান করে দাও। আল্লাহ পিতামাতার খেদমত করার তৌফিক হিকমা দান করে দাও। আল্লাহ এই মাহফিল কর্তৃপক্ষকে কবুল করে নাও। আল্লাহ সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ চুলপদানি বেগা মুরব্বী, আল্লাহ সম্মানিত সভাপতি সাহেব অনেক ধৈর্য ধরে বসে আছে, কথা শুনেছেন। ও মাওলা মেহেরবানি করে তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার পরিবারের সদস্য যারা কবরে, প্রত্যেকের কবরকে মাফ করে দাও। আল্লাহ গো এই মসজিদের এলাকার সম্মানিত খতিব সাহেব আমার বন্ধুবার মাহবুব ভাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দাও। আল্লাহ কঠিন বিমারে ভুগতেছে, আল্লাহ তার কণ্ঠ জড়তাকে আল্লাহ তুমি দূর করে দাও। ওগো কারীম বিশেষ মেহমান ভাইজানকে কবুল করো। আরো একজন ভাই কথা বলেছেন তাকে কবুল করে নাও। আল্লাহ মঞ্চে বসে উলামায়ে কেরামকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনদেরকে সুমাইয়া, খাদিজা, উম্মে হাবিবা, উম্মে সালামা, রহিমা, আসিয়ার মতো দিনদার পরেশগার বানায় দাও।
আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দাও, কন্যাদায় থেকে মুক্ত করে দাও। আল্লাহ আমার মা বোনদের আল্লাহ দানগুলোকে কবুল করে আল্লাহ তাদের আত্মীয়স্বজনের কবরগুলোকে মাফ করে দাও। আল্লাহ এখানে যারা এসেছেন চুল পাকা দাড়ি পাকা মুরব্বীগুলোকে আল্লাহ আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও। যুবকগুলোকে ওমর দারাজ দিল দান করে দাও। তরুণ কিশোরদেরকে আলীর মতো ঈমান দাও। সর্বোপরি মাওলা আজকের সাউন্ড সিস্টেমকে কবুল করে নাও, ডেকোরেশনকে কবুল করো। আল্লাহ মোহাম্মদিয়া মিডিয়ার মাধ্যমে আল্লাহ মাহফিল রেকর্ডিং হয়েছে। আমার মাসুদ ভাই অনেক ধৈর্য সহকারে আল্লাহ কাজটি পরিচালনা করেছে। আল্লাহ ভাইজানকে তুমি কবুল করো, জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ একটা সৎ সঙ্গীদের ব্যবস্থা করে দিও। আল্লাহ তার মনের নেক মাকাসিদ এবং মাকাসিদ হাসানাকে পূর্ণ করে দিও। আমার তৌহিদ ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আমার ড্রাইভার সাহেবকে আল্লাহ তুমি আরো দক্ষ বানায় দিও। আল্লাহ আমার সিনের সোয়াই বিশেষ তাকে তুমি মাফ করে দিও। আল্লাহ তাআলা সর্বোপরি মাওলা বক্তা শ্রোতার ভিতরে আল্লাহ যারা এসেছেন বসেছেন কথা শুনেছেন সকলের জীবনের গুনাহকে মাফ করে দাও। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি 5 সেকেন্ড সময় দিলাম, দু একটা করে চাও আল্লাহর কাছে চান। আমার বিশ্বাস রজব মাস চলছে, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। যে চান দু একটা করে চাও, নেক চাও। রব্বুল আলামিন জানি না তোমার কোন বান্দা কোন বান্দি কি চাইলো। ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, কৃষকের মাঠ ভরা ফসল দাও, পুকুর ভরা মাছ দাও, ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, করে মজুর, দিন মজুর, আল্লাহ তাআলা হেল্পার, ড্রাইভার, সুপারভাইজার প্রত্যেকের ইনকামে বরকত দান করে দাও। আল্লাহ এদেশের পুলিশ, বিজিবি, চিতা, কুবরা, র্যাব, আর্মি, ডিবিডিএস, বেনেসা, গোয়েন্দা সংস্থা সহ আল্লাহ প্রত্যেকের কলজাগুলোকে ইমান দিয়ে ভরপুর করে দাও। আমার দেশের চিফ জাস্টিস, ফিলোসোফার, সাংবাদিক, সাহিত্যিক, প্রকৌশলী আল্লাহ প্রত্যেকের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। রব্বে কারীম মেহেরবানি করে আমরা যারা আমিন বলতেছি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও, পাঁচগানা নামাজি বানায় দাও। আজকের যে মাহফিল হয়েছে, যে বিষয়ের উপরে কথা হয়েছে আল্লাহ একমাত্র তুমি কেবল গুনাহ মাফ করার মালিক। আমরা যেন আর গুনাহ না করি আমাদের মন মানসিকতা তৈরি করে দাও। আর আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। সবশেষে মাওলা তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও, শাবান রজবের বরকত দাও, আমাদেরকে মৃত্যু দাও, দুঃখ নাই। লাইলাতুল বারাতে, লাইলাতুল কদরে, মাহে রমজানে জুম্মার দিনে শুভ করে ইমানের সঙ্গে ইমানি হালাতে মৃত্যু দাও। আর মৃত্যুর সময় আমাদের সকলের জবানে ইমানের কালেমা জারি ও শরীক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।